আজকে আমার মনটা একদম ভালো নেই, কারণ আমার সাথে এমন একটা কিছু ঘটে গেছে যেটা আমি কখনো আশাও করতে পারি না। লাইক আজকে আমার যে জুতোটা পরে আমি আর কি আসি কোর্টে, ওটা যেহেতু ভিজে গেছিলো, তাই আমরা কি করি, ওখানে একটা এসির আউটলাইন আছে, আউটার পোর্শন অফ দি এসি, ওখানে যেহেতু সেন্ট্রাল এসি তাই ওটার ফোর্সটাও হাওয়াটাও বেশি আর গরমটাও ভালোই হয়, তো শুকিয়ে যায় ভেজা জিনিস। তো আমি আমার জুতোটা ওখানে দিয়েছিলাম, লাঞ্চ করে এসে জুতোটা ওখানে রেখেছিলাম শোকাতে। তারপর রুম থেকে বেরিয়ে যখন দেখি তখন জুতোটা ওখানে নেই। এর আগেও আমি ওখানে জুতো শোকাতে দিয়েছি, সেম জুতো আমরা অনেকেই শোকাতে দিই, ছাতা শোকাতে দিই, কিন্তু আজকে দেখলাম যে আমার জুতোটা ওখানে নেই। এই হচ্ছে সেই জুতো যেটা কেউ নিয়ে চলে গেছে। কিন্তু জুতোটা এমন কিছু নতুন ছিল না, ওটা বিভিন্ন দিক থেকে ছেঁড়া একটা জুতো। হতেও পারে কেউ ভুল করে নিয়ে গেছে, কিন্তু ভুল করে হলেও তার জুতো তো তার চেম্বারের বাইরেই থাকার কথা। যদি সে ভুল করে শোকাতে দিয়েছি বলে নিয়ে গিয়ে থাকে, সেটা তো সম্ভব না। তো উইয়ার্ড। আমি এখন আপাতত আমার সিনিয়র আমাকে আপাতত বাড়ি যাওয়ার জন্য টাকা দিয়েছে জুতো কেনার। তো আমি অনলাইনে এই মুহূর্তে পরার জন্য একটা ফ্লিপ ফ্লপ কিনেছি। এটা আপাতত এটা কিনেই পরছি পায়ে, এটা পরে অ্যাটলিস্ট বাড়ি পৌঁছে যেতে পারবো। আমি সিরিয়াসলি জানি না, আমি অনেককে জিজ্ঞেস করেছি যে কেউ দেখেছে কিনা বা কিছু, কিছুই বলতে পারছে না। এটা কোনোদিন হয়নি, তো আমার সাথে হলো, হয়তো আমার কপালে লেখা ছিল তাই হয়েছে, এখান থেকে হয়েছে। অন্য কোথাও থাকলে সেখান থেকেও হতে পারতো। আগে কপালে ছিল বলেই হয়েছে, এটা ভেবেই জীবনে এগিয়ে যাওয়া উচিত, নাহলে আর বাকি যে সময়টা রয়েছে কাজ করার সেটা নষ্ট হবে বেকার। এই ভেবেই জীবনে মুভ অন করে নেওয়া উচিত বলে মনে হয়। কারণ কী বা করবো এখন, কষ্ট পেয়েই বা কী হবে, জুতোটা তো ফিরে আসবে না। আর এরকম একটা জায়গার থেকে জুতো চলে যাওয়া কি আর বলবো, যারা শুনছে তারাই আর কি বলছে যে এটা জুতো চুরি হয়ে গেল। আমি জানি না, হয়তো যে নিয়েছে সে হয়তো অনেক দিন ধরেই অবজার্ভ করছে যে এরকম একটা জুতো এখানে শোকাতে দেওয়া হচ্ছে, যাকে। কিন্তু খারাপ লাগাটাকে তো আমি এত সহজে সরাতে পারবো না, সেটা থেকেই যাবে।